আমি নরেন্দ্রনাথ। আমি এক ছোট্ট অজানা গ্রামের ছেলে। বাড়িতে পরিবার বলতে আমি, আমার ভাই বীরেন্দ্রনাথ, বাবা আর কাকা আছে। খুব ছোট্টবেলাতে আমরা দুই ভাই আমাদের মাকে হারিয়েছি জানেন। বাবা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। আমার ভাইয়ের প্রেমিকা মিলি, ভাই ভীষণ ভালোবাসতো। কিন্তু কি জানেন, ছোট থেকে ওকে বলার সাহসী ওর হয়ে ওঠেনি। কি আশ্চর্য, একদিন না পেরে স্বীকার করে মিলির কাছে, ও আমার কাছে। আর সংসার সুখে হয় রমণীর গুণে। তুমি সংসারে সেই রমণী হওয়ার চেষ্টা করো, যাতে আমাদের সংসারটা সত্যি একটা সুখী সংসার। শহরের দিকে আমার এক বন্ধু আছে, বীরেনের কাজের ব্যাপারে ওর সাথে কথা বলেছিলাম। আর ও কতদিন বাড়িতে থাকবে? বাড়ির ভেতরে থাকবি, বাবার পয়সায় চলবি, আমার পয়সায় চলবি, এটা তো সবসময় হতে পারে না। দাদা আমি দেখছি, আমি চেষ্টা করছি দাদা। যা ভেবেছিলাম তা করতে পারলাম। আমাদের দুই ভাইয়ের অতুলনীয় ভালোবাসার মেলবন্ধনটা কেমন যেন ভেঙে গেল, একটা অন্য মোড় নিয়ে নিল। আর তারপর দাদা এখন খুব ব্যস্ত আছে। আরে কে এখানে? কে এসছে? দাদা এদিকে দরকার আছে। আরে ভাই যাও 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 যাও। বীরেন কি বলেছে বাবা? বাবা বীরেন কি বলেছে? ও অনেক বাজে বাজে কথাবার্তা বলছিল আমার সঙ্গে। কোনোদিন যেন আমাদের গ্রামে তোকে না দেখি, কথাটা যেন মাথায় থাকে। তোমার চিকিৎসার জন্য টাকা আমি জোগাড় করব, কারোর থেকে তোমার টাকা চাইতে হবে না। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা একদম ঠিক নিয়েছো। বাবারে বাবা, আমার তো দম বন্ধ হয়ে আসছে। অনেক হয়েছে, অনেক নাটক করে ফেলেছো, এবারে বন্ধ করো তুমি। তোমার সঙ্গ এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো।